আপনারা বর্তমান পরিস্থিতি সার্বিকভাবে দেখছেন। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এটি একটি নতুন সরকার। 16 বছরের যে ভঙ্গুর দশা সকল সেক্টরে, আইন অঙ্গনে, বিচারাঙ্গনে, তারপরে হচ্ছে মানবাধিকারের ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে, আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণের ক্ষেত্রে, রাজনীতিকে বল প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণের ক্ষেত্রে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ক্ষেত্রে, সার্বিকভাবে সিভিল সোসাইটির যে একটা বিপর্যস্ত অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর একটা বিপর্যস্ত অবস্থা, সার্বিকভাবে দেশের যে একটা বিপর্যয়কর পরিস্থিতি চলে গিয়েছে। আমরা এটা বিশ্বাস করতে চাই যে রক্ত নদী পেরিয়ে একটা ঐতিহাসিক ছাত্র গণবিপ্লবের মধ্য দিয়ে পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পুরো রাষ্ট্রের সমস্ত সেক্টরকে নতুন করে সাজানো গুছানোর জন্য নিঃসন্দেহে কঠোর পরিশ্রম প্রয়োজন, এবং সেই পরিশ্রম বর্তমান উপদেষ্টাগণ এবং তার অফিস সেগুলো করে যাচ্ছে। যে আন্দোলনের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছেন স্টুডেন্টরা, সুতরাং স্টুডেন্টদের চিন্তা, দর্শন এবং যৌক্তিক মতামতকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। উপদেষ্টা যারা রয়েছেন অবশ্যই তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করবেন। পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে যে রাজনৈতিক দলগুলো, অবশ্যই তারাও একটি পার্ট, একটি স্টেক হোল্ডার। সুতরাং সমন্বিতভাবে যদি বর্তমান রাষ্ট্র সংস্কারের জন্য যে প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার করছে, যদি সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে, আমরা আশাবাদী যে তারা হয়তো সামনে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। কোনো ধরনের সংঘাত এবং কোনো ধরনের লুটপাট অথবা ভাঙচুরের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ যেন করতে না পারেন, সেই ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের নেতৃবৃন্দ পাহারাদারের ভূমিকা পালন করেছে। আমিরি জামাতের পক্ষ থেকে আবারও বৌদ্ধ সম্প্রদায়ের আন্তর্জাতিক বৌদ্ধবিহার সহ যতগুলো প্রতিষ্ঠান রয়েছে রাজধানী এবং রাজধানীর চারপাশে, কেন্দ্রীয় কমিটি এবং আন্তর্জাতিক কমিটি, সব কমিটির সাথে ঢাকা মহানগরী দক্ষিণ অফিসে আমিরি জামাত সহ আমরা মত বিনিময় করেছি। সেখানেও আমরা তাদের বক্তব্য শুনেছি, তারা আশ্বস্ত হয়েছেন, সেটাও আমাদেরকে জানিয়েছেন, এবং আমরা বলেছি যে আমরা সব সময় আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকব। কোনো স্বার্থান্বেষী মহল যাতে করে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, এই জন্য তাদেরকেও সজাগ থাকার জন্য আমিরি জামাতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, এবং আমরাও এই ব্যাপারে সজাগ এবং সচেতন আছি।